হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি চাল কুমড়োর ঘন্ট, মুগ ডাল দিয়ে ও ডালের বড়ি দিয়ে, একদম নিরামিষ। আজ শুক্রবার, তো আমি শুক্রবারে আমরা নিরামিষ খাই আমাদের গুরুদেবের জন্য। যাই হোক, আমি এখানে মুগ ডাল, ডালের বড়ি, চাল কুমড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, তারপরে গরম মশলা সব নিয়ে নিয়েছি। আর এখানে এখন আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। মুগ ডালটাকে আমার ভাজা হয়ে গেছে। এখন মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। মুগ ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর এখন আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে। এখন এর মধ্যে আমি ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গরম মশলা দিয়ে দিব, এলাচ আর দারচিনি দিয়ে এখন এর মধ্যে অল্প পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে একটু আদা পেস্ট করে আদাটা ফোড়ন দিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে টমেটো দেবেন, কিন্তু আমি টমেটো দিইনি, কারণ একজন খাবে না, সেই জন্য দিইনি। এখন এর মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োটাকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর 5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি। লঙ্কাগুলোকে আমি হালকা হালকা করে ফেলে দিয়েছি। এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে নাড়িয়ে নেব। হলুদটাকে সব চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে, এটা অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমি চাল কুমড়োটাকে ঢেকে রেখেছিলাম, এখন এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব। কারণ ডালটাকে আমি বেশি ফোটাবো না, কারণ ডালটা একটু তাহলে দানা দানা থাকবে। আর বেশি আগে দিলে ডালটা সিদ্ধ করলে বা আগে দিলে ডালটা একদম মজে যাবে, মিশে যাবে। সেই জন্য একটু পরে দিলাম ভিজিয়ে রেখে, যাতে মুখের মধ্যে লাগলে ভালো লাগে একটু খেতে। এই চাল কুমড়ো ঘন্টটা মুগ ডাল দিয়ে খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। যারা দূরে থাকেন অনেকে জানে না, আবার অনেকে জানে, বাংলার মানুষরা তো সবাই জানে। এখন একটু ঢেকে দিচ্ছি। এখন মজে গেলে, এখন অনেকটা মজে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো, যারা অনেক দূরে আছো, যদি দেখে থাকো তবে প্লিজ আমাকে একটু কমেন্টস করবে। কাছের বন্ধুরা কমেন্টস করবে, আর যারা আমার কাছে আছো তারা তো খুবই ভালো, সবাই তো ভীষণ ভালো, বলার নেই। তোমরা আমাকে একটু কমেন্টস করবে, এবং তাহলে তোমাদের সঙ্গে পরিচয় হবে এবং আমার খুবই ভালো লাগবে। আমাকে খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে, আমি কোনো রাগ করি না, কারণ সবার তো সব খাবার পছন্দ হয় না। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা ঘরে বানানো ঘি, ঘিটা দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে পুরো চাল কুমড়ো ঘন্টটা কমপ্লিট হয়ে গেল। অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এটা, যারা না জানেন খুবই টেস্ট লাগে, আর যারা জানে তো তারা তো খুবই ভালো পায়। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সবাই যেন খুশিতে থাকো এবং সুস্থ থাকো, আমার ঠাকুরের কাছে আমি এটাই প্রার্থনা করছি। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।